যদি মৃত্যুর পরের সত্য জানা যায় তাহলে কেউই সেই সত্য বাঁচিয়ে রাখতে চায় না। মার্টিয়ার্স আমাদের সেটাই শিখিয়ে যায়। একটি ছোট মেয়ে লুসি রক্তাক্ত অবস্থায় একটি পরিত্যক্ত ভবন থেকে পালিয়ে আসে। সে ভীষণ ট্রমাটাইজড। পরে তাকে উদ্ধার করে অনাথ আশ্রমে রাখা হয়, কিন্তু লুসির মনে গভীর ক্ষত থেকে যায়। সে বারবার এক অদৃশ্য নারীর হ্যালুসিনেশন দেখতে পায় যে তাকে আক্রমণ করে। অনাথ আশ্রমের লুসির সঙ্গে বন্ধুত্ব হয় শান্ত স্বভাবের মেয়ে অ্যানার। বছরের পর বছর পেরিয়ে যায়, কিন্তু লুসির মানসিক যন্ত্রণা থামে না। সে বিশ্বাস করে তার উপর করা নির্যাতনের জন্য দোষীরা এখনো বেঁচে আছে। একদিন লুসি হঠাৎ একটি সাধারণ পরিবারের বাড়িতে হামলা করে। সে বিশ্বাস করে এই পরিবার তার অতীত নির্যাতনের জন্য দায়ী। এনা ভয়ে কাঁপলেও লুসিকে সাহায্য করতে বাধ্য হয়। ঘর পরিষ্কার করতে গিয়ে এনা বাড়ির ভেতরে একটি গোপন বেসমেন্ট আবিষ্কার করে। সেখানে সে এক ভয়াবহ সত্য দেখে, একজন নারীকে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। লুসির প্রতিশোধ শুধু ব্যক্তিগত ছিল না, এর পেছনে ছিল একটি সংগঠিত গোপন কাল্ট। লুসির মানসিক হ্যালুসিনেশন আরও ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত সে নিজেকে ক্ষমা করতে পারে না, আত্মহননের পথ বেছে নেয়। এনা ধরে নিয়ে যায় সেই গোপন সংগঠন। তাদের বিশ্বাস চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে মানুষ মার্টায়ার্স হয়ে ওঠে, যারা মৃত্যুর পরের সত্য দেখতে পায়। এনাকে ধীরে ধীরে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ব্যথা, একাকিত্ব ও সহনশীলতার চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাকে। শেষে এনা এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যায় সেখানে যেন অন্য জগতের সত্য দেখতে পাচ্ছে। সংগঠনের নেত্রী এনার কাছ থেকে সেই সত্য শুনে নেয়, কিন্তু সেই সত্য এতটাই ভয়ঙ্কর বা গভীর যে নেত্রী কাউকে কিছু না বলেই আত্মহত্যা করে। মুভিটি শেষ হয় একটি প্রশ্ন রেখে, মৃত্যুর পর সত্য জানা কি আশীর্বাদ, নাকি মৃত্যুর পর সত্য জানা একটি অভিশাপ? গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।